আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি জব স্টাডি স্কুলের আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কিত আরেকটি পর্ব, অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেনের চতুর্থ পর্ব। এই চতুর্থ পর্বে আমরা ট্যাগ কোয়েশ্চেনের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে জানব। তবে বলে রাখি, ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে ভালোভাবে বুঝতে হলে আপনাকে অবশ্যই ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কিত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্ব দেখতে হবে। তাহলে অবশ্যই আপনি ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে বুঝতে পারবেন। আশা করছি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্ক থেকে ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কিত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্ব আপনি দেখে নেবেন। তাহলে ট্যাগ কোয়েশ্চেনের এই চতুর্থ পর্বটি আপনি বুঝতে পারবেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। চলুন কথা না বাড়িয়ে ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে নতুন 5টি গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নেওয়া যাক। প্রথমে আসি এভরিবডি, এনিবডি, এভরিওয়ান, নোবডি, সামওয়ান, নান ইত্যাদি যদি কোনো স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে এই শব্দগুলোর পরিবর্তে দে ব্যবহৃত হবে। অর্থাৎ কোনো বাক্য যদি এভরিবডি, এনিবডি, এভরিওয়ান, নোবডি, সামওয়ান, নান ইত্যাদি শব্দ দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে এই শব্দগুলো ব্যবহার না করে আপনি এই শব্দগুলোর পরিবর্তে দে ব্যবহার করবেন। তাহলে ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে আপনার সঠিক অ্যান্সারটি করা হবে। এভরিবডি, এনিবডি, সামওয়ান, নোবডি, সামওয়ান, নান এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় এবং সেটি যদি পজিটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন করার সময় ডোন্ট, দে ব্যবহৃত হবে। আর যদি এই বাক্যটি নেগেটিভ হয় তাহলে আপনি ট্যাগ কোয়েশ্চেন করার সময় ডু, দে ব্যবহার করবেন। যদিও এখানে ভার্ব সিঙ্গুলার নাম্বার হতে পারে বা হয়ে থাকে, যেমন ডিসলাইকস, ওয়ান্টস এখানে সিঙ্গুলার নাম্বার ভার্ব, কিন্তু এখানে এগুলোর পরিবর্তে প্লুরাল নাম্বার ভার্ব ব্যবহার করা হয়েছে। এরপর আরেকটি এক্সাম্পল দেখি, নোবডি লাইকস হিম, কেউ তাকে পছন্দ করে না। এই বাক্যটি একটি নেগেটিভ বাক্য, সেই জন্য আমরা ট্যাগ কোয়েশ্চেন করার সময় ডিড, দে অর্থাৎ এর পজিটিভ ট্যাগ ব্যবহার করেছি। এখানে নোবডির জন্য দে ব্যবহার করা হয়েছে এবং লাইকড পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য এখানে ডিড ব্যবহার করা হয়েছে। সুতরাং নোবডি লাইকড হিম এর ট্যাগ কোয়েশ্চেন হলো ডিড, দে। আমরা আরেকটি নিয়ম দেখি, সামথিং, নাথিং, এভরিথিং, এভরিথিং, এনিথিং ইত্যাদি স্টেটমেন্টে সাবজেক্ট হিসেবে যদি ব্যবহার করা হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন করার সময় এই শব্দগুলোর পরিবর্তে ইট ব্যবহার করা লাগে। অর্থাৎ আপনি যদি কোনো বাক্যে সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং ইত্যাদি দেখেন এবং সেটা যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনি ট্যাগ কোয়েশ্চেন করার সময় এই শব্দগুলোর পরিবর্তে ইট ব্যবহার করবেন। আমরা একটি এক্সাম্পল দেখি, নাথিং ইজ সার্টেইন। এখানে এই বাক্যটি একটি নেগেটিভ বাক্য এবং এই বাক্যটি শুরু হয়েছে এই নাথিং শব্দটি দিয়ে। অর্থাৎ যদি কোনো বাক্য নাথিং দিয়ে শুরু হয় এর সাবজেক্ট হিসেবে ট্যাগ কোয়েশ্চেন করার সময় ইট ব্যবহার করা হবে। আর এই বাক্যটি নেগেটিভ, তাই এখানে ইজ ইট ব্যবহার করা হয়েছে। সুতরাং নাথিং ইজ সার্টেন এর ট্যাগ কোয়েশ্চেন ইজ, ইট। এরপর আরেকটি এক্সাম্পল দেখি, এভরিথিং হ্যাজ বিন ফিনিশড, সব কিছুই শেষ হয়েছে। এই ক্ষেত্রে দেখুন এভরিথিং শব্দটি রয়েছে, অর্থাৎ এভরিথিং থাকলে এর ট্যাগ কোয়েশ্চেন করার জন্য ইট ব্যবহার করা হয়। এখানে হ্যাজ বিন ফিনিশড একটি পজিটিভ বাক্য, তাই এর নেগেটিভ ট্যাগ হিসেবে হ্যাজন্ট ব্যবহার করা হয়েছে। সুতরাং এভরিথিং হ্যাজ বিন ফিনিশড এ ট্যাগ কোয়েশ্চেন হ্যাজন্ট ইট। আমরা আরেকটি এক্সাম্পল দেখি, এনিথিং মে বি হ্যাপেন্ড, যে কোনো কিছু ঘটতে পারে। এখানে মে এর নেগেটিভ ট্যাগ হিসেবে মেয়ন্ট ব্যবহার করা হয়েছে এবং এর সাবজেক্ট এনিথিং এর পরিবর্তে ইট ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এভরিথিং মে বি হ্যাপেন্ড এ ট্যাগ কোয়েশ্চেন মেয়ন্ট ইট। আমরা আরেকটা নিয়ম দেখি, মোস্ট অফ ইউ, অল অফ ইউ, নান অফ ইউ। আমরা আরেকটি নিয়ম দেখি, মোস্ট অফ ইউ, all of you,
নান অফ ইউ, সাম অফ ইউ, এই শব্দগুলো যদি কোনো স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন করার সময় আমরা সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করব। আমরা একটা এক্সাম্পল দেখি। মোস্ট অফ ইউ নো ফ্রেঞ্চ, তোমাদের প্রত্যেকেই ফ্রেঞ্চ ভাষা জানে, অর্থাৎ এই ক্ষেত্রে মোস্ট অফ ইউ এর পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেন ইউ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে মোস্ট অফ ইউ এর ট্যাগ কোয়েশ্চেন ডোন্ট ইউ। আমরা আরেকটি এক্সাম্পল দেখি। অল অফ ইউ নো ইংলিশ, তোমাদের প্রত্যেকেই ইংরেজি জানে, এখানে অল অফ ইউ এর পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেন করার জন্য শুধু ইউ ব্যবহার করা হয়েছে এবং এর নেগেটিভ ট্যাগ হিসেবে ডোন্ট ব্যবহার করা হয়েছে। তাই অল অফ ইউ নো ইংলিশ এর ট্যাগ কোয়েশ্চেন হলো ডোন্ট ইউ। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের পর্বের গুরুত্বপূর্ণ আরও নতুন 5টি নিয়ম, যা আপনাকে ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে আরও বেশি করে জানা বা খুঁটিনাটি জানার বিষয়ে অনেক সাহায্য করবে। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।